এই গ্রামটা ছিল অদ্ভুত, এতটাই অদ্ভুত যে এখানে লাল রঙের সামান্য কিছু দেখলেও তা সহ্য করা হতো না। কোথাও একটাও লাল ফুল দেখা গেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিতে হতো, না হলে মৃত্যু ডেকে আনতো। কারণ গ্রামের সীমানার বাইরে এক রক্তপিপাসু দানব থাকতো, যার জন্য লাল রং ছিল সবচেয়ে বড় নিষেধ। লাল দেখলেই সে পাগল হয়ে যেত এবং সামনে যা পেত তাই ছিঁড়ে ফেলতো। গ্রামের লোকেরা সীমানার বাইরে পা রাখতোই না, কারণ একবার সীমানা পেরোলেই দানব মানুষকে টুকরো টুকরো করে দিত। কিন্তু এডি এসব গল্পে বিশ্বাস করতো না। সে শুধু গ্রামের বাইরে গেলই না, বরং জঙ্গল থেকে এক গুচ্ছ লাল ফুলও তুলে আনলো। সেই রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। পাহারাদার দেখলো এক লাল কাপড়ে মোড়া দানব গর্জন করতে করতে গ্রামে ঢুকে আসছে। সে ভয়ে তড়িঘড়ি করে ঘন্টা বাজাতে লাগলো। ঘন্টা বাজতেই গ্রামবাসী দৌড়ে নিজেদের বাড়িতে গিয়ে প্রস্তুত করা ভূগর্ভের ঘরে লুকিয়ে পড়লো। তাদের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল এই দানব কতটা ভয়ঙ্কর। ঠিক তখনই এডির প্রেমিকা দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল, আর দানবটি তাকে গিলে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এডি এসে পৌঁছালো। সে তাকে ঝট করে ভেতরে টেনে নিল, দরজা বন্ধ করলো এবং দুজনেই ভূগর্ভের ঘরে লুকিয়ে পড়লো। কিন্তু পরের সকালেই দানব এডির দরজায় একটা চিহ্ন রেখে গেল, যার মানে ছিল তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। দানবকে শান্ত করতে গ্রামের লোকেরা সাথে সাথেই বলি দিল, যাতে হয়তো দানব ক্ষমা করে দেয়। এবং সত্যি সেই রাতে দানব আর আসেনি।